ঈদ মোবারক। কোরবানির গরু এই মধ্য রাতে কেমন দামে বেচাকিনি চলতেছে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা আছি হাসিল ঘরের সামনে একেবারে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? একবারে ঘামায় গেছেন? হ্যাঁ, যাক, গরু কিনতে ঘামায় গেছে। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। কেনা তো হয়ে গেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কেনা হয়ে গেছে। মধ্যরাতেই কেনা হয়ে গেছে। মধ্যরাতেই কেনা হয়ে গেছে। কেমন সময় লাগলো কিনতে? বেশি সময় লাগে না, আমাদের আধা ঘন্টা এক ঘন্টা। 1 ঘন্টা। আচ্ছা, কেমন দাম নিল? দাম মোটামুটি আমার অনুযায়ী কমেই পাইছি। কমেই পাইছেন? জি। আচ্ছা, কেমন সেটা? 1,07,500। 1,07,500। এটা কি মানে গরুর দাম শুধু নাকি? জি জি, গরুর দাম। গরুর দাম কেমন দাম চাইছিল ভাই? দাম চাইছিল 1,35,000। 1,35,000। জি। তো অনেকটাই কমানো গেছে দেখা যায়। জি জি জি। হ্যাঁ জি। আচ্ছা, এমনিতে আসলে এই ধরনের যেই গরুগুলো, এটা কি মানে কোনো গাবতলীর যে সারা বছর যারা বিক্রি করে ওই ধরনের ব্যাপারীর কাছ থেকে নেয় নাকি আসলে বাইরের যারা নিয়ে আসছে? না, বিক্রেতা তো নাই এখানে। না, বিক্রেতা নাই, বাইরেরই আসলে। আচ্ছা, মানে ওনার নিজের পালা ছিল এরকম? উনি তো বললো কুষ্টিয়া থেকে উনি আসলো, উনি বললো উনি কয়েকটা গরু আনলো, এখন উনি বললো যে একটাই নাকি আছে ওনার কাছে, এটা বলে উনি দিয়ে দিল। এমনিতে কি মনে হচ্ছে হাটের কেমন দামের কথা যদি জানতে চাই, কেমন মনে হচ্ছে? না, এখনো তেমনটা অতটা কম না, আছে মোটামুটি দামি চাইতেছে। এখনো দামি চাইতেছে। যদিও আমরা দেখলাম যে 2 দিন আসলে একটু বৃষ্টি হলো, বৃষ্টির কারণে 2-1 দিন। হ্যাঁ, গতকালকে দেখছিলাম যে আমরা ভিডিওতে দেখছিলাম, আপনাদের ভিডিওতে দেখছি যে কম, কিন্তু আসলে আইসা দেখলাম যে আসলে অতটা কম না। আজকে তো আবার বৃষ্টি কাদা নাই, যার কারণে আবার বাজারটা মনে হচ্ছে যে একটু টার্ন করছে। হ্যাঁ। তারপরেও দেখা যাক, হয়তো 1-2 দিন পরে বোঝা যাবে যে স্টেবল পর্যায়ে আসে কিনা। এখনো আসলে যে যেরকম পারতেছে সেই রেটে আসলে বিক্রি করছে। তো কেমন মানে কোনো ধারণা দিচ্ছে কিনা মাংসের ওজনের দিক থেকে? 4 মণ বললো তো। 4 মণ বলছে। আপনারা কেমন ধারণা করে নিচ্ছেন? এমনই হবে। 3.5 থেকে 4। 3.5 থেকে 4। 3.5 প্লাসই হবে মনে হচ্ছে আসলে। আলহামদুলিল্লাহ, এটা উইলিয়ামস সিন্নির জিনিস যাই হয় কপালে ভাগ্যে সুন্দর দেখে নিছি। আলা মাংস যাই হোক, এটা ব্যাপার না। মাংস যাই হোক। আচ্ছা, ঠিক আছে। কোথায় যাবে এটা ভাই? এটা বংশাল পাকিস্তান মাঠ। বংশাল পাকিস্তান মাঠ। আচ্ছা, ঠিক আছে। জি, পুরান ঢাকায়। আচ্ছা, ঠিক আছে। তো পুরান ঢাকায় কিন্তু আরেকটা ব্যবস্থা আছে, সেটা দর্শক জানেন কি না, সেটা হচ্ছে ভাগে কোরবানির একটা ব্যবস্থা আছে। যদি না জেনে থাকেন তাহলে আমাদের আই বাটনে ভিডিওটা দেয়া আছে, একটু দেখে নেবেন। আচ্ছা, আরেকটা গরু বিক্রি হয়েছে পেছনে। ঠিক আছে ভাইজান, আপনারা যাবেন দূরে। জি, আসসালামু আলাইকুম। একটু দেখি ওই গরুটার কাছে যাই আমরা। ভাই, গরু আপনারা কিনছেন? জি ভাই। আচ্ছা, কেমন হইল? 81,000। 81,000। মাশাআল্লাহ। কত জাতের গরু এটা? 4 দাঁতের গরু বললো। 4 দাঁতের গরু বলছে। 4 দাঁত কি হয়েছে আসলে? 4 দাঁতের গরু মানে দেখছি 2 দাঁত মানে 2 দাঁত দেখে নিছি, কিন্তু উনি বলছে 4 দাঁত। উনি বলছে 4 দাঁত। আচ্ছা, কেমন দাম চাইছিল ভাই? দাম চাইছিল 1,20,000। 1,20,000? জি। জিজ্ঞেস ওনার বলেন না যে ভাই ভয় লাগে না দামটা বলতে? এটাই তো, মানে ওনারা দাম বলে গাছে, এরা দাম বলে, বুঝেন নাই? মানে ওনারা গরু বেচে কিনা ওনারা চাইবে ওনারা চাওয়ার হিসাব চাবে না। এখন তো মনে করেন 10 টাকা জিনিস 500 টাকা চাইতে পারে, এখন কাস্টমার যা বলবে তাই তো। না ভাই, 10 টাকা জিনিস 500 টাকা চাইলে একটা মানে বলার জন্য দাম যে আপনি বলবেন, বলার জায়গাটা এখন আর ওরকম আগের মতন ইয়া করে না। আগে যেমন একটা গরুর দামগুলো ছাড়তো, এখন আর ছাড়ে না, এখন দামগুলো বেশি রাখতেছে। আচ্ছা, তারপরেও কেমন হয়েছে আপনাদেরকে? নাকি আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমাদের কুরবানির জন্য তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কেমন সময় লাগলো গরুটা কিনতে? সময় তো অনেক সময় লাগলো, প্রায় 4 ঘন্টা লাগলো। 4 ঘন্টা। 4 ঘন্টা। মধ্যরাতেও আসলে গাবতলী হাটে গরু বেচাকিনি চলতেছে, তবে পরিমাণে হয়তো একটু কম। আর ভাই বলছে যেটা দাম বেশি। এই যে গরুটা 81,000 নিল, তাই না ভাই? 81,000। এখন আবার হাসিল দিতে হবে সম্ভবত 3.5% করে হাসিল। হ্যাঁ, 3.5%। আচ্ছা, এই নিয়ে সবকিছু পড়বে। কোথায় যাবে এটা? এটা যাবে আপনার ভাটামুজি, আজিমপুর ছোট ভাটামুজি, পুরান ঢাকা, লালবাগ করছে। গরু নিলেন ভাই এটা? জি ভাই। আচ্ছা, কেমন সময় লাগলো কিনতে? 4-5 ঘন্টার মতো। 4-5 ঘন্টা? কারণ কি ভাই? কারণ হচ্ছে সবাই একসাথে আসা হয়নি, আমরা আসছি, তারপর আরও কিছু লোক আসছে, সবাই আসার পরে দেখে তারপরে কিনলাম। আচ্ছা, এই যে আমরা আপনাদেরকে মানে কন্টিনিউ ভিডিও দিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে যেন আসলে কিন্তু এটা সত্য, আমরা যারা সারা বছর হাটে আসি না তারা কিন্তু এসে একটা গরু দেখে যখন ব্যাপারী দাম চায়, যদিও ব্যাপারীরা দাম বেশি চায় সেটা ঠিক আছে, কিন্তু আসলে কেমন দাম হতে পারে এই গরুটার বা এই গরুটার ওজন কীরকম হতে পারে সেই আইডিয়াটা আমাদের থাকে না, যার কারণে কিন্তু ওই যে ইত্যাদিতে একটা কথা বলে দাম যা বলবে তুই তার অর্ধেক বলবি, অনেকেই আমরা আসলে এরকমটা করি, তখন একটু ঝামেলা হয়ে যায়। যাই হোক, এমনিতে কেমন মনে হচ্ছে বাজারের পরিস্থিতি? আচ্ছা, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, সহনীয় আছে বাজার। কেমন দামে কেনা হলো? 1,73,000। 1,73,000। কেমন দাম চাইছিল ভাই? চাইছিল 2.65।
2,65,000 ওরে বাপ রে বাপ, এত নিচে কিভাবে নামাইলেন? এই কথা বলতে বলতে অনেকক্ষণ, যে আমরা সবাই মিলে অনেকক্ষণ কথা বলার পরে আর কি আস্তে আস্তে তাহলে হাটে কি বেশি মানে দলে ভারী আসলে একটু সুবিধা আছে মনে হয়? জি অবশ্যই, বিভিন্ন জন বিভিন্ন রকম একটু বলে বিষয়, হ্যাঁ বলে টলে দাম কমানো যায়, হ্যাঁ বেশি হলে কনভিন্স করা সহজ হয়। লোক বেশি হলে কনভিন্স করা সহজ হয়। এই যে আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম দর্শক, একটু তবে অভিজ্ঞ লোক লাগবে, শুধু বেশি হলে হবে না। তখন আবার কিন্তু গরু কারো হয়তো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, কারো রং পছন্দ হলে কারো রং পছন্দ হবে না, তখন আবার আরেকটা ভিন্ন মতামত চলে আসবে, আরেকটা জটিলতা হয়ে যায়। আচ্ছা আলহামদুলিল্লাহ, যাই হোক কেনা হয়েছে, ভালো হয়েছে। কোথায় যাবে এটা? মিরপুর। মিরপুর, আচ্ছা। তাহলে 1,75,000, 73,000 তার সাথে হাসিল add হবে। 3% কোথায় হাসিল আছে সেটা যোগ হবে। ঠিক আছে, কেমন হলো ভাই একটু জানি কেমন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাজার হিসাবে খুব ভালো হয়েছে। বাজার হিসেবে খুব ভালো হয়েছে। যে অবস্থা চলতেছে গাবতলিতে আসলে দেখতেছে একটু বেশি দাম চাওয়া হচ্ছে। আজকে দাম চাওয়া হচ্ছে, আজকে দেখতেছে একটু দাম, হ্যাঁ আজকে একটু বেশি দাম চাওয়া হইতেছে বাজারে, আজকে বেশি দাম চাওয়া হচ্ছে। তে মানে এই যে 2 দিন যে বৃষ্টি হইলো, এই 2 দিনে কি বাজারে একটু নাগালে ছিল, একটু নাগালে ছিল? ওই সময় একটু নাগালে ছিল, কিন্তু এখন কঠিন দাম। তাহলে আমরা কি আবার চাচ্ছি না বৃষ্টি না হোক? না না, এমন আমরা চাই না, আসলে আমরা এমন চাই যে ব্যাপারী সুন্দরভাবে নিজের ন্যায্য মূল্য দাম পাক, আর যারা ক্রেতা তারাও সুন্দরভাবে একটা দাম পাক। সহনশীল ভাবে আসলে আমরা যেন কিনতে পারি, এটা, হ্যাঁ। ন্যায্য দামে, যেটা একবার সস্তা না হোক, তাহলে একবার সস্তা না লালন হোক, প্রতিটা লস হবে। হ্যাঁ, মানে সহনীয় থাক সবার জন্য বেটার, সবার জন্য, হ্যাঁ সেটাই। ভালো হবে, ঠিক আছে ভাই, আরে ভালো বেশি হবে, করে হবে। আশা করি ভালো হবে, দেশি গরু ইনশাআল্লাহ ভালো হবে। ওকে, আরো ভালো ভালো লোক, আরো আরো ভালো ভালো গরু আসবে এখানে, আরো ভালো এখানে ভালো ভরপুর আসবে। ঠিক খালি আছে। জনগণের দেখবেন আর উল্টা পুল্টা দাম বলবে, আর লাস্ট টাইমে বেশি দামে নিয়ে যাবে। আর কোরবানির বড় বড় বিশাল দেহি গরুর মাঝে এই রকম ছোট ছোট গরু আসলে আকরাম ভাই কেমন দামে কিনে সেটা একটু জানার চেষ্টা করব। কারণ এই যে সেই ডায়লগ হয়ে গেল, এই হয়ে গেল তো আসলে মিস করা যায় না। হ্যাঁ। সেটা কোরবানি Very good হোক bowling. আর অন্য যাই কিছু হোক, অনেক ভাই, মিস ফিলিং করার পরে 3টা নিছি ভাই। অনেক মিস ফিলিং এর পরে। হ্যাঁ অনেক মিস ফিল করার পরে। কারণ কি ভাই এত মিস কারেন্ট ছিল না, আপনি আসলেন না, আপনি আসলেন তো দেখতেন কি ফিল্ডিং, কি feeling? পাবলিক, আচ্ছা, কি জনগণ দেখতা যে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। বাহ, 3টা নিছেন। হ্যাঁ 1,36,500, 1,36,500। 500, আচ্ছা, 1,65,000 1,65,000 দেশি গরু, খাঁটি গরু। দেশি গরু। দেশি গরু, 1,65,000 পাবলিক আসলে, ওরে বাপ রে বাপ, এত মাল শক্ত আছে হ্যাঁ ভাই। ওরে বাবা, লোহা, এই লোহা। লোকজন আসলে কিনতে পারে? হ্যাঁ এটা লোহা। এটা কোন জায়গা লোহা জানেন? ওই যে কি বলে, চাপাই? না না, ওই যে কি বলে, চিটাগাঙ্গে ফুলা, হ্যাঁ, ও লাগে একটা লোহা, মাটি তুললে লোহা, মাটি তুললে ওই ওই জায়গার লোহা, এটা লোহা। এই সেই লোহা। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা 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 কত হইছে? 1,65,000, 1,85,000, 1,85,000। 1,85,000। ওরে বাপ রে বাপ, 1,85,000। যদি একটু এদিকে ঘুরে দেই দেখি, বলে এই যে পাবলিক বুঝবো না, 1,85,000। পাবলিক বুঝি না, উল্টা পুল্টা দাম কইব। আচ্ছা, এটা কয় দাঁত ভাই? এটা চাই দাম। 4 দাঁত। 1,85,000 এই যে গরু কেনা হয়েছে, দর্শক দেখেন তো মোটামুটি একটু ধারণা নেন এটা থেকে যে এরকম গরু আপনারা যখন হাটে আসেন আসলে চায়, আর আপনারাই বা এরকম দাম বলেন বা কেমন দাম আসলে হতে এই গরুটা। 1,85,000। আচ্ছা, তো তাহলে কি না ভাই, এই যে কোরবানির বাজারে আলহামদুলিল্লাহ আসলে ভালো হইলো, ভালো হইলো। আগের মতোই হলো, মানে পাবলিক তো বুঝবো, ওটা দাম দেবো। ওটার ভিতরে কি মাল আছে না জানেন, এটার মধ্যে কি মাল আছে জানে কেউ? ভিতরে বাইরে লোহা, লোহা। যাক, এগুলো তো এই আপনার দোকানেই যাবে। হ্যাঁ দোকানে যাবে। আচ্ছা, আবার কালকে আনছিলাম ভাই 11টা। কোথায় আনছেন? 11টায় পাবনা চান্দিকোনায়, চাঁদের গোনা। চান্দিকোনা। যে কষ্ট হয়েছে ভাই বলার বাইরে, আরে কষ্ট কারে গায়। গরু আনছি, আসার কথা আছে রাত 9টা, সকাল 9টা বাজেছে। এই অবস্থা, এই অবস্থা একদম চুক মুখ আন্দায় গেছে। কারণ আবার কি, লগলে বেশি পানি কাদাই? আবার লগলে 4টা বেচলাম আর 2টা কেটে বেচলাম। বাহ, ও তার মানে কি এই কোরবানির গরু বিক্রি করতেছেন নাকি? হ্যাঁ গরু 4,000 5,000 লাভ করে বেঁচে যেতে, অত লোক করা যায় না। 4,000 5,000 লাভ হইলে তো হয়। আচ্ছা, সেটা আলহামদুলিল্লাহ। কোথায় বিক্রি হচ্ছে? দোকানে হচ্ছে, দোকানেই হচ্ছে। বাহ, এটা তো ভালো। এই মারামারি শুরু করে দিয়েছে। হইলে এবার নাহলে কাইটা কাইটা খাওয়া দিই আজকে। হ্যাঁ কেটে খাওয়া দিবে। আজকে আচ্ছা, একটা এরকম গরু জব হয়েছে এই ওজনের। আচ্ছা, যাক একটু ভাই একটা ধারণা নেই, এই যে 2টা গরু দেখা, কি মনে হয় এই গরুগুলো গরুটা কেমন দাম হতে পারে? গরুটা আমার মনে হয় তো 1,60 বা 50 এরকম হবে, এর ভিতরে 1,50 বা 60। হ্যাঁ এরকম হবে। আচ্ছা আচ্ছা, ভাই কাছে জানি কেমন হতে পারে ভাই? আমার কাছে ওইটা রাইতেছে, ওইটাই হইতেছে। 1,50 1,50 বা 60। কালি মানে
ওজনের দিক থেকে যদি জানি যে কেমন হতে পারে আইডিয়া মাংসের? ওজন 6 মণ 5-6। 5-6 কেমন হবে ভাই? ওজন হলো 5.5 মণ আর 5.5 মণ আর টাকা হলো 1,85,000 টাকা। 1,85,000 1,85,000 আর খরচ আছে 1,000 টাকা, 1,76,000 পড়ে যাবে, 86 পড়ে যাব। এটা 66 পড়ে যাব। এটা 1,38,000 পড়ে যাবে, 38,500 পড়ে যাব। আচ্ছা যাক, আসলে মূলত যেটা সেটা হলো যে এই কোরবানির বাজারের ভিড়ে বড় বড় গরু যখন আমরা সবাই দেখছি এবং দেশের সবচেয়ে সেরা সেরা গরুগুলি এই মুহূর্তে কিন্তু গাবতলী হাটে আসতেছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তারই মাঝে আসলে চেষ্টা করলাম এই ধরনের ছোট ছোট গরুর দাম আসলে কেমন এবং আকরাম ভাই কীরকম দামে কেনার চেষ্টা করছে সেটা তো দেখলাম। আশা করি আজকের মতো এই তিনটাই হয়ে গেল। ওকে।